আল্লাহ তাআলা ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তো কম বাহাদুরি করো নাই। ধন সম্পদ দিয়েছি আমি মালিক পরীক্ষা করার জন্য, কিন্তু ধন সম্পদ পাইয়া বেহায়াপনা করেছো, অন্যায়ের পথে খরচ করেছো, গুনাহের কাজ করেছো, নেকের কাজ করো নাই, দিনের পথে চলো নাই। সম্পদ দিয়েছি, কই রে তোর সম্পদ? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও চেয়ারম্যান, কই তোর চেয়ারম্যান গিরি রে বাবা? আল্লাহ তাআলা এমপি কে ডাক দিয়া বলবে, কই রে তোর এমপি গিরি? দুনিয়ার কোন মন্ত্রিত্ব সেই দিন কাজে আসবে না, দুনিয়ার কোন ক্ষমতা কাজে আসবে না, টাকা পয়সা ধন দৌলত কাজে আসবে না, দুনিয়ার সম্মান কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে একটা জিনিস কাজে আসবে, সেটা হলো ঈমান এবং নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গেছি, দুনিয়ার মোহে পড়িয়া আমাদের জীবনটা আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি। এমন একটা ঈমান রে বাবা, গুনাহ করতেছি, অনবরত গুনাহ করে চলতেছি, মৃত্যুর কোনো কথা নাই, মৃত্যুর কোনো স্মরণ নাই। কিন্তু চিরন্তন সত্য কথা, মৃত্যু থেকে পালায়ন করা যাবে না। একদিন না একদিন বাবা চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, পালায়ন করার কোনো সুযোগ নাই। দুর্বল ঈমান নয়, ঈমানটাকে বাবা একটু মজবুত করে নেন। আজকে মুসলমান হয়েছি, আমার নবীর উম্মত হয়েছি, নবীজির উম্মত হওয়ার জন্য বাবা কত বড় 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 নবীরা পর্যন্ত পাগল ছিল। ওই নবীর উম্মত হয়েছি, আমাদের গালির মধ্যে তার সুন্নতি দাড়িটাও রাখতে পারি না, বুড়ির মধ্যে আল্লাহর নবীর আদর্শ লালন পালন করতে পারি না, সুন্নাতের কোনো পোশাক পরতে পারি না। বাবা দুনিয়াটা ক্ষণস্থায়ী, জীবনটা হলো বরফের মতো বাবা, গলতে আছে গলতে আছে গলতে আছে। আজরাইল সময় মতো বাবা দরজায় নক করবে, চলে যেতে হবে, পালায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে বসিয়া বসিয়া কান্না করতেছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কেন কান্না করতেছেন, কেন কান্না করতেছেন? আয়েশা ডাক দিয়া বলে, আমি কোনো অপরাধ করেছি নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, না আয়েশা, না না, তোমার কোনো অপরাধ নাই, তোমার কোনো অন্যায় নাই। আমি কান্না করতেছি কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের কি উপায় হবে, উম্মতের চিন্তায় কান্না করতেছি, উম্মতের চিন্তায় পেরেশান হয়ে আছি। বলে, কেন কান্না করেন? আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? উম্মতকে কি আপনি চিনতে পারবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, জানো না, জানো না, আমার উম্মতের চেহারার মধ্যে কিয়ামতের ময়দানে চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আদম নবীর উম্মত থাকবে, মূসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতদেরকে চেনা যাবে শুধুমাত্র আপনার উম্মতের চেহারার মধ্যে নূর থাকার কারণে। সুবহানাল্লাহ। নূর চমকাইতে থাকবে রে বাবা, নূর চমকাইতে থাকবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, জানো না আমি কান্না করি কেন? জানো না? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, ও বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি বেছে বেছে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢোকায় দেন। বুকে ব্যাকুল দহন জ্বালা, ইশকেরি জ্বালা,
মাশুক খুঁজে পাগল আমি হয়ে নিরুপায়। মাশুক খুঁজে পাগল আমি হয়ে নিরুপায়। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়াল আসর। সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা দামি 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 শপথ খেয়েছেন। দুনিয়াতে আমরাও শপথ খাই, আমরাও কসম খাই। আমরা অনেক ক্ষেত্রে বাবা মায়ের নামে কসম খাই, অনেক ক্ষেত্রে আমাদের পীর মুরিদের উপর কসম খাই, খাজা বাবার নামে কসম খাই। খাই কি খাই না? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শপথ চলবে একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে শপথ চলবে, কোনো মানুষের নয়। খবরদার খবরদার, যদি তুমি আল্লাহর নামে শপথ না খাইয়া তোমার মা বাবার নামে শপথ খাও, তোমার পীরের নামে শপথ খাও, তোমার খাজার নামে শপথ খাও, তাহলে তুমি আল্লাহর সাথে তোমার খাজাকে শরীক করে ফেলো। তদ্রূপ ভাবে শরীক করিয়া তুমি শিরিকের গুনাহ তোমার আমল নামায় ঢোকাও। জানো না, জানো না? আমার নবীজি ডাক দিয়া বলে, ও উম্মতেরা, জানো না কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়া হাসরের ময়দানে উঠবে। আর ওই পাহাড় পরিমাণ গুনাহের মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, আমি আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ক্ষমা নিয়া বান্দার সামনে দাঁড়িয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে কিন্তু শিরিকের গুনাহ নাই, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ক্ষমা নিয়া আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবেন। কিন্তু যদি সব নেক আমল থাকে, একটি যদি শিরিকের গুনাহ থাকে, আমার মাওলা আপনার গুনাহটা ক্ষমা করবে না। এজন্য শিরিকের গুনাহ কি করা যাবে নাকি? শপথ চলবে একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে শপথ চলবে, মা বাবার নামে শপথ নয়, খাজার নামে শপথ নয়, আমার পীরের নামে শপথ নয়। শপথ করব আমি একজনের উপর, তিনি আমার রব। আল্লাহ তাআলা দামি দামি কসম খেয়েছেন, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। দামি দামি কসম খেয়ে মাওলা জানায় দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। গোটা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছি বাবা। শুধুমাত্র মুসলমান নয় রে, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ না ছাড়া যত ধর্মের লোক আছে না কেন, সবাই আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছি রে বাবা। এই ক্ষতির বাহিরে কেউ নয়। আল্লাহ তাআলা শুধুমাত্র মুসলমানদেরকে বললেন তা নয়, সব শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বললেন আমরা সবাই বাবা ক্ষতির মধ্যে রয়েছি। আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন শুধু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। কি আনয়ন করা লাগবে বাবা?
ঈমান থাকা লাগবে কি লাগবে না? আমাদের মধ্যে ঈমান আছে, আমরা জবানে সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে আমরা সাক্ষ্য দিই আমরা ঈমানদার, কিন্তু আমাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জবানে সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না। জবানে সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের ঈমান আমাকে ঘুষ খাইতে বাধা দেয় না, আমার ঈমান আমাকে সুদ খাইতে বাধা দেয় না, আমার ঈমান আমাকে গুনাহ করতে বাধা দেয় না। তাহলে বোঝা গেল আমাদের ঈমানের মধ্যে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? না রে মুসলমান, না না, ভেজাল যুক্ত ঈমান নয়, ঈমান লাগবে ভেজাল মুক্ত ঈমান। যদি ভেজাল মুক্ত ঈমান নিয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তাহলে তুমি ক্ষতির মধ্যে যাইবা না, তোমার জন্য দুনিয়াতেও কল্যাণ আখিরাতেও কল্যাণ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির মধ্যে তারা নয় যারা ঈমান আনয়ন করেছে। আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান বাবা সমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান গুনাহ করলেও বাধা দেয় না, ঘুষ খাইলেও বাধা নাই, সুদ খাইলেও বাধা নাই, জেনা বেবিচারি করলেও বাধা নাই। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান কি বাবা এমন ঈমান ছিল নাকি? না না, তাদের ঈমান বাবা মজবুত ঈমান, ভেজাল মুক্ত ঈমান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো বেলাল, মানুষ যত কালো হোক না কেন, মানুষের হাতের তালাটা সাদা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেলাল এমন কালোর কালো, বেলালের হাতের তালাটা পর্যন্ত কালো। চেহারাটা ভালো নয় রে, বেলালের দিকে তাকাইলে ভালো লাগে না, ঠোঁট ঝুলে গেছে, দেখতে ভালো লাগে না। হযরতে বেলাল যদিও বা কালো, আল্লাহর আদালতে বেলালের দাম কম নাকি বেশি? অনেক বেশি রে বাবা। আমার নবী, আপনার নবী, আখিরি নবী, রহমাতুল লিল আলামিন, ডাক দিয়া বলে, জানো না, জানো না হযরতে বেলাল, আমি জান্নাতের মধ্যে হযরত বেলাল হাঁটে, আমি ওই পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত বেলালের ঈমান, হযরত আবু বকরের ঈমান, হযরত উসমানের ঈমান, হযরত আলীর ঈমান আর আমার আপনার ঈমান কি বাবা সমান? না রে মুসলমান, না না। হযরত বেলাল কালো বেলাল, রাখালের ঘরের রাখাল, গোলামের ঘরের গোলাম। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া ইবনে খালফের গোলাম। বেলাল কাজ করে আর ফাঁকে ফাঁকে জিহ্বাটা নারায়া 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 বলে আহাদ আহাদ আহাদ, আর জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। উমাইয়া তাকায়া দেখে রে, ডাক দিয়া বলে, ও বেলাল, জিহ্বাটা নারায়া নারায়া কি যেন বলো? বেলাল ডাক দিয়া বলে, আমি আমার মালিকের জিকির করি, মালিকের জিকির করি। উমাইয়া মনে করে আমি তো মনে হয় দুনিয়ার মালিক, আমি উমাইয়ার নামে জিকির করে। বলে, বেলাল জিকির কর, তোর বেতন বাড়ায় দিমু। হযরতে বেলাল ডাক দিয়া কয়, না উমাইয়া, না না, আমি তুমি মালিকের জিকির করি না, যিনি তোমার রব, যিনি আমার রব, আমি ওই মালিকের জিকির করি। সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া বলে, না না,
দুনিয়ার মালিক আমি উমাইয়া, আমি তোকে খাইতে দিই, আমি তোকে রিজিক দিই, আমি তোকে পড়তে দিই, সবকিছুর মালিক আমি ব্যতীত অন্য কোন মালিকের জিকির চলবে না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। না রে মুসলমান, না না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, জানো না, জানো না, জানো না, কালো বেলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি হাতে হাত রেখে কালেমাওয়ালা মুসলমান হইলাম, আমার জীবন চলে যাবে, গলায় ছড়ি আসবে, তারপরেও আমি বেলাল উমাইয়ার জিকির করব না। সুবহানাল্লাহ। উমাইয়ার মেজাজ গরম হয়ে গেছে রে, ডাক দিয়া বলে, না না, তুমি যদি রবের জিকির করো, আমি উমাইয়ার জিকির না করো, তোমার উপর কিন্তু জুলুম আর নির্যাতন শুরু হয়ে যাবে, টর্চার শুরু হয়ে যাবে। এক পর্যায়ে হযরতে বেলালকে ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগায়া, ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগায়া, বেলালের পায়ের মধ্যে রশি লাগায়া মরুভূমির মধ্যে টানে, মরুভূমির মধ্যে টানে, বালুর মধ্যে টানে, গরম বালুর মধ্যে বেলালের চামড়া খসে খসে পড়ে যায়, গাটা গলে যায়। হযরতে বেলাল ডাক দিয়া বলে, মালিক এমন ধৈর্য দাও, দুনিয়ার আযাব তো জাহান্নামের আযাবের কাছে কিচ্ছু না। দুনিয়ার আযাব সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে মালিক, আমাকে ধৈর্য দাও, ধৈর্য দাও। বাবা, হযরতে বেলালের ঈমান ছিল এমন ঈমান, গলায় ছড়ি আসবে, ঈমান ছোট হবে না। আর আমাদের ঈমান নির্বাচনের সময় 3 টাকা 5 টাকা চায়ের কাছে বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান 5 টাকায় বিক্রি হয়। সাহাবায়ে কিরামের ঈমান গলায় ছুরি আসে, তারপরেও বিক্রি হয় না। তাহলে বোঝা গেল বাবা, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরের মধ্যে আমাদের মুনাফিকিতি ভরা। আমাদের এই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ইল্লাল্লাযীনা আমানু, মালিক বলেছে ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান আনয়ন করেছে। তাহলে বোঝা গেল মুসলমান হয়েছি, জবানে সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরের মধ্যে ভেজাল। তাহলে বোঝা গেল আমাদের ঈমান আমাকে জান্নাত দিতে পারবে না। ভেজাল যুক্ত নয়, ভেজাল মুক্ত ঈমানের প্রয়োজন। যদি ভেজাল মুক্ত ঈমান আনতে পারি তাহলেই কল্যাণ হবে, আল্লাহ তাআলার ক্ষতি থেকে বাঁচা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান ছোটবেলায় আমরা মক্তবের মধ্যে পড়েছি রে বাবা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, ঈমান আনয়ন করতে হবে একজনের উপর। তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহর উপরে ঈমান আনয়ন করা লাগবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা লাগবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করা লাগবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনয়ন করা লাগবে। ওয়া রুসুলিহি, রাসূলদের উপর ঈমান আনয়ন করা লাগবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর তথা ভালো মন্দ যা কিছু হয় একজনের পক্ষ থেকে হয়। তিনি কে? ওয়াল বা'সি বাদাল মাউত, পুনরায় আবার জীবিত হওয়ার পর ঈমান আনয়ন করা লাগবে। এই 7টি জিনিসের উপর ঈমান আনয়ন করা লাগবে। এই 7টি জিনিসের নাম জানাটাও ফরজ।
কিন্তু কপাল পোড়া মুসলমান, এই 7টি বিষয়ের নাম আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? ঈমান তো আনয়ন করা দূরের কথা, 7টি বিষয়ের নামও আমরা জানি না। কপাল পোড়া মুসলমান বাবা, কপাল পোড়া মুসলমান। এজন্য আমাদের ঈমানের মধ্যে ভেজাল মুক্ত ঈমান দরকার। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান দরকার। ঈমানের সাথে ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের প্রয়োজন, আমলে সলেহের প্রয়োজন। শুধুমাত্র ঈমান দিয়া মাওলার জান্নাতে যাওয়ার সুযোগ নাই, ঈমানের সাথে নেক আমলের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে চলতে থাকলে হবে। আপনাদের মনোযোগ ওই দিকে বন্ধ করে দিতে হলে নাকি? একটু এদিকে মনোযোগ দেওয়া যাবে বাবা, যে যা করুক আপনারা একটু এদিকে মনোযোগ দেন। তাহলে এদিক ওদিক তাকায়েন না, ইনশাআল্লাহ পারা যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের সাথে নেক আমলের প্রয়োজন। শুধুমাত্র ঈমান দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে না, নেক আমলের প্রয়োজন আছে। আর এই নেক আমলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলাই হলো বাবা নেক আমল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমার ফরজ বিধানগুলা মেনে চলবা, আমার হুকুম আহকাম মেনে চলবা, আর আমার নবীজির তরিকা মোতাবেক জীবন চালাইবা, তাহলেই তুমি দুনিয়াতে কল্যাণ পাইবা, আখিরাতে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এজন্য শুধুমাত্র ঈমান নয়, ঈমানের সাথে ভালো কাজ। আমাদের সমাজের মধ্যে বাবা ইহুদিরা বসবাস করে, খ্রিস্টানেরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে। শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি যারা আছে রে বাবা, অনেক ইহুদি ব্যবসায়ী আপনাদের সাথে আছে। ওই ইহুদিরা বাবা সব সময় মিথ্যা কথা বলে। বিষয়টা কি এমন নাকি? তারাও তো বাবা সত্য কথা বলে, তারাও হক কথা বলে। তারা তাদের হক কথা বলিয়া তারা আল্লাহর জান্নাতে যাবে না, শুধুমাত্র কারণ হলো তাদের মধ্যে ঈমান নাই। ঈমান না থাকার কারণে তারা মরলে চিরস্থায়ী জাহান্নামে, জাহান্নাম তাদের জন্য ঠিকানা। তাহলে বোঝা গেল বাবা, শুধুমাত্র ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র আমলে সলেহ নেক আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে হয় তাহলে ঈমানের সাথে নেক আমলের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ঈমানের সাথে নেক আমলের প্রয়োজন। শুধুমাত্র ঈমান নয়, শুধুমাত্র নেক আমল নয়, উভয়টাই দরকার জান্নাতে যেতে হলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান কেমন ঈমান রে বাবা, কেমন ঈমান? মাজারের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, ওলিদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমরা মাওলার কাছে হাত উঠাইয়া বলি, মালিক ওলির কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, ওলির জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। ওলির জন্য দোয়া করার পর এক পর্যায়ে ডাক দিয়া বলি, ওলি ও আমার পীর, ও আমার খাজা বাবা, আমার মাওলায় আমারে সন্তান দেয় না, তুমি আমাকে একটা সন্তান দাও। বলেন না নাউজুবিল্লাহ। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পীরের জন্য মালিকের কাছে চাইয়া নিজের জন্য চাই পীরের কাছে, এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি মাজারে চাইয়া প্রমাণ করে দিলা আমার মাওলাই যেটা দিতে পারে না সেটা মনে হয় পীর বাবা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে তুমি পীরকে শরীক করে ফেললাম, ফলে তোমার আমলনামায় শিরকের গুনাহ যুক্ত হয়ে গেছে। পরিণাম ফল চিরস্থায়ী জাহান্নাম। ওই জাহান্নাম থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না।
এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য ঈমান লাগবে, খাঁটি ঈমান লাগবে, মজবুত ঈমান লাগবে, নেক আমল লাগবে, আমলে সালেহ লাগবে। আল্লাহ তাআলা পরে জানায় দেয় ওয়া তাওয়াসাউ বিল হক। সমাজের মধ্যে হক প্রতিষ্ঠিত করতে হবে, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। সমাজের মধ্যে হক প্রতিষ্ঠিত করতে হবে। শুধুমাত্র নিজে বাঁচিয়া বাঁচিয়া সমাজের মানুষকে যদি আপনি হকের দাওয়াত না দেন, পরিবারের মধ্যে যদি হক প্রতিষ্ঠিত না করেন, পরিবারের মধ্যে যদি হক প্রতিষ্ঠিত না করেন, সমাজের মধ্যে যদি হক প্রতিষ্ঠিত না করেন, রাষ্ট্রের মধ্যে যদি আপনি হক প্রতিষ্ঠিত না করেন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত নিজে নিজে আমল করিয়া কিয়ামত পর্যন্ত মসজিদের মুসল্লায়, নামাজের মুসল্লায় দাঁড়ায়া 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 মৃত্যুবরণ করবেন। কিন্তু আপনার মেয়েটা পর্দা করে না, আপনার বিবিটা নামাজ আদায় করে না, আপনার ভাই পর্দা করে না, নামাজ আদায় করে না, আপনার মহল্লার মানুষগুলা কেমন জানি নামাজ ছাড়িয়া ছাড়িয়া বেহায়া পানার মধ্যে যদি লিপ্ত থাকে, আপনার সমাজের মানুষগুলা যদি ঠিক না হয়, আপনার রাষ্ট্রের মানুষগুলা যদি আল্লাহমুখী না হয়, তাহলে শুধুমাত্র আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ তাআলা জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে বলা হয়েছে মালিককে ভয় করার কথা, তারপরে বলা হয়েছে নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এ বাবা, নিজে জাহান্নাম থেকে বাঁচিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যদি আপনার পরিবার পরিজনদেরকে আপনি হকের দাওয়াত না দেন। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে বাবা হক প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবনের প্রয়োজন হয়, যদি অর্থের প্রয়োজন হয়, যদি রক্তের প্রয়োজন হয়, তারপরেও সমাজের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না? আবার আপনি কোরআনের হক কথাগুলা বলতে গেলে আপনার গলার মধ্যে ছুরি চলে আসবে, আপনার বিরুদ্ধে হামলা হবে, আপনার বিরুদ্ধে মামলা হবে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যত বাধা আসুক না কেন, গলায় ছুরি আসলেও আল্লাহ তাআলার হুকুম থেকে এক বিন্দু সরে দাঁড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে বাঁচো, অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। সমাজে নিজে হকের পথে চলো, হককে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো রে বাবা। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনোযোগ সহকারে শুনবেন বাবা, মনোযোগ দিয়ে শুনবেন। 2 তলা বিশিষ্ট একটি জাহাজ, নিচতলার মানুষগুলা যদি উপর তলায় যায়, উপর তলা মানুষের কাছে যায় যায় যদি পানি নিয়ে আসে, পানির প্রয়োজনটা মিটাই, উপর তলার মানুষগুলা যদি বিরক্ত হইয়া ডাক দিয়া বলে না না, নিচতলা থেকে উপর তলায় আসবা না, তোমাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে জাহাজের তলাটা ফুটা করে নাও, পানির প্রয়োজন মিটায় নাও। আর ওই পাগলা যদি জাহাজের তলাটা ফুটা করে দেয়, তারপরে যদি পানির প্রয়োজন মিটাইতে চাই, তাহলে বাবা বলেন ওই পাগলা কি একা মরবে নাকি সবাই মরবে? এ বাবা, সবাই মরবে। শুধুমাত্র নিজে বাঁচলে হবে না, আহাল পরিবার পরিজনদেরকেও, সমাজের মানুষদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা পরে জানায় দেয় ওয়া তাওয়াসাউ বিস সাবর। বালা মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করে কে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মাওলার ওয়াদা জানো না, জানো না আমি মাওলা তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, সম্পদ দিয়ে পরীক্ষা করব, খোদা দিয়ে পরীক্ষা করব, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব, সুস্থতা দিয়ে পরীক্ষা করব। একটু জবান খুলে পড়েন, আমাদেরকে পরীক্ষা করেন কে? আল্লাহ তাআলা বাবা পরীক্ষা করবেন।
কুরআনের মধ্যে বলেছেন পরীক্ষা করবে। সুতরাং এইখান থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আমার মাওলা আমাদেরকে পরীক্ষা করে, কাউকে বালা মুসিবত দিয়া পরীক্ষা করে। এক পর্যায়ে আমরা বিরক্ত হইয়া আমাদের সমাজে বাবা এমন মানুষ আছে, আমরা বলিয়া ফেলি মাওলাই কি শুধু আমাকেই দেখে? এমন মানুষ আছে কি আছে না? না রে বাবা, না না, আমার মাওলা বালা মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, আমাদেরকে ভালোবাসেন। যার ঘরে বালা মুসিবত নাই তার ঘরে বাবা রহমত নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বালা মুসিবত দিয়ে আমার মাওলা আমাদেরকে পরীক্ষা করেন, সুস্থতা দিয়া পরীক্ষা করেন, সুস্থতা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আমরা সুস্থ সবল থাকি, আমরা কি মাওলা পাকের শুকরিয়া আদায় করিয়া নামাজ আদায় করি না, রোজা আদায় করি কিনা? আল্লাহ তাআলা সুস্থতা দিয়ে পরীক্ষা করে, আবার মাওলা অসুস্থতা দিয়েও পরীক্ষা করে, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে। ধন সম্পদ দেয় অনেককে, সম্পদগুলা তুমি কোন রাস্তায় ব্যয় করবা? তুমি কি জাহান্নামের রাস্তায় ব্যয় করবা নাকি দিনের পথে তুমি ব্যয় করবা? মাদ্রাসায় ব্যয় করো নাকি মসজিদে ব্যয় করো, নাকি তুমি বেহায়াপানা ওই গান কনসার্টের মধ্যে ব্যয় করো? এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা, উত্তীর্ণ হওয়ার দায়িত্ব তোমার। আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা দেখিয়েছেন, জাহান্নামের রাস্তা দেখিয়েছেন, কোন রাস্তায় চলবো বাবা এটা আমাদের উপর আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। তুমি যদি জাহান্নামের রাস্তায় চলো তাহলে তুমি জাহান্নামী, আর যদি তুমি জান্নাতের রাস্তায় চলো তাহলে তুমি জান্নাতি। আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিয়েছেন, চলার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সূরাত আসর তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত তাফসীর হলো বাবা আল্লাহ তাআলা কসম খেয়েছেন, কসম খেয়ে গোটা দুনিয়ার মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত সেটা বলেছেন। আল্লাহ তাআলা বলে ক্ষতি থেকে যদি বাঁচতে হয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান লাগবে, নেক আমল লাগবে, সমাজে হক প্রতিষ্ঠিত করা লাগবে, হকের উপরে চলা লাগবে, এবং বিপদে আপদে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। চারটি জিনিস যদি আপনার জীবনে আপনি সাজাইতে পারেন তাহলে আর কিছুর প্রয়োজন নাই রে বাবা, আর কিছুর প্রয়োজন নাই। এজন্য এই চারটি জিনিস সাজায়া দুনিয়ার থেকে আমরা বিদায় হইতে পারি, সকলেই পড়ি আমিন। এ বাবা চিরন্তন সত্য কথা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে এই বাবা একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এইখান থেকে পলায়ন করার সুযোগ নাই। এমন কি কেউ আছেন বাবা বলবেন আমি মৃত্যু থেকে পালাইতে পারবো? আছে নাকি এখানে বাবা কেউ? সুযোগ নাই রে বাবা, সুযোগ নাই। চলে যেতে হবে, চলে যেতে হবে, পলায়ন করার কোনো সুযোগ নাই। আমার নাম, আপনার নাম আব্দুল করিম, আব্দুল জব্বার, মসজিদের মধ্যে এলানো হয়ে যাবে ইন্না লিল্লাহির আওয়াজ। একদিন বাবা চলে যেতে হবে। বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করায়া শেষ বিদায়ের গোসল আমার আপনার লাগবে কি লাগবে না? কথা বলেন। চলে যেতে হবে রে বাবা, বড়ই পাতা গরম পানি দিয়া শেষ বিদায়ের গোসল হয়ে যাবে, এইখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে
দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, দুনিয়ার থেকে একদিন চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এরে বাবা, মালাকুল মাউত আজরাইল বাবা সময় মতো হাজির হয়ে যাবে, শেষ বিদায়ের গোসল হয়ে যাবে। বড়ই পাতা দিয়া গরম পানি করিয়া আপনার আমার শেষ বিদায় হয়ে যাবে। এই মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত, আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল যাও দুনিয়ার জমিনে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। মাওলার ওয়ার্ডার হয়ে যাবে, আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আমার মাওলাই পুনরায় আবার ডেকে ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। মাওলার অর্ডার পাইয়া আজরাইল ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলবে। আমার মাওলা পুনরায় আবার ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, আমার ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে। এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আমার তিন ভাই সহ আমি বাকি আছি। মাওলার অর্ডার হয়ে যাবে, যাও যাও জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জিবরাইল, ইসরাফিল, মিকাইলের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলা পুনরায় আবার ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে। এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ হয়ে গেছে। আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, আমি আজরাইল আর আপনি আল্লাহ, আমরা এই দুইজন বাকি আছি। আজরাইল মনে মনে ধারণা করে রে, সবার রূহ কবজ হইলেও আমি আজরাইল মনে হয় থাকবো, কিন্তু না না না, এই দুনিয়াতে কি বাবা কেউ থাকতে পারবে নাকি? থাকার সুযোগ নাই রে মুসলমান, থাকার সুযোগ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আজরাইল যাও এবার তুমি মরো। আজরাইল
ঘাম ছুটে যাবে, খিঁচুনি ছুটে যাবে, ভয়ে পাগল পারা হয়ে যাবে। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, আমি যদি জানতাম আমাকেও একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আল্লাহ তাআলা কোনো বাহানা শুনবেন না রে মুসলমান। ডাক দিয়া বলে, যাও যাও, এবার তুমি মরো। জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া আজরাইল নিজেও মৃত্যুবরণ করবে, এমন বিকট আওয়াজ ঘটবে। নবীজি ডাক দিয়া বলে, ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, তাহলে কিয়ামতের ময়দান ঘটিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এত বিকট আওয়াজ, ওই বিকট আওয়াজে দুনিয়ার সমস্ত মানুষের কিয়ামত হয়ে যেত রে বাবা। আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দেখে রে, আজরাইল নাই, জিব্রাইল নাই, মিকাইল, ইসরাফিল নাই। সমস্ত ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, মানুষের রূহ কবজ হয়ে গেছে। আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা একটা আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা ডেকে বলে, দুনিয়ার মানুষ, দুনিয়াতে তো কম বাহাদুরি করো নাই। ধন সম্পদ দিয়েছি আমি মালিক পরীক্ষা করার জন্য, কিন্তু ধন সম্পদ পাইয়া বেহায়াপনা করেছো, অন্যায়ের পথে খরচ করেছো, গুনাহের কাজ করেছো, নেকের কাজ করো নাই, দিনের পথে চলো নাই। সম্পদ দিয়েছি, কই রে তোর সম্পদ? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও চেয়ারম্যান, কই তোর চেয়ারম্যান গিরি রে বাবা? আল্লাহ তাআলা এমপি কে ডাক দিয়া বলবে, কই রে তোর এমপি গিরি? দুনিয়ার কোন মন্ত্রিত্ব সেই দিন কাজে আসবে না, দুনিয়ার কোন ক্ষমতা কাজে আসবে না, টাকা পয়সা ধন দৌলত কাজে আসবে না, দুনিয়ার সম্মান কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে একটা জিনিস কাজে আসবে, সেটা হলো ঈমান এবং নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গেছি, দুনিয়ার মোহে পড়িয়া আমাদের জীবনটা আমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি। এমন একটা ঈমান রে বাবা, গুনাহ করতেছি, অনবরত গুনাহ করে চলতেছি, মৃত্যুর কোনো কথা নাই, মৃত্যুর কোনো স্মরণ নাই। কিন্তু চিরন্তন সত্য কথা, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। একদিন না একদিন বাবা চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, পলায়ন করার কোনো সুযোগ নাই। দুর্বল ঈমান নয়, ঈমানটাকে বাবা একটু মজবুত করে নেন। আজকে মুসলমান হয়েছি, আমার নবীর উম্মত হয়েছি। নবীজির উম্মত হওয়ার জন্য বাবা কত বড় 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 নবীরা পর্যন্ত পাগল ছিল। ওই নবীর উম্মত হয়েছি, আমাদের গালির মধ্যে তার সুন্নতি দাড়িটাও রাখতে পারি না, বুড়ির মধ্যে আল্লাহর নবীর আদর্শ লালন পালন করতে পারি না, সুন্নাতের কোনো পোশাক পরতে পারি না। বাবা দুনিয়াটা ক্ষণস্থায়ী, জীবনটা হলো বরফের মতো বাবা, গলতে আছে গলতে আছে গলতে আছে। আজরাইল সময় মতো বাবা দরজায় নক করবে, চলে যেতে হবে, পলায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে বসিয়া বসিয়া কান্না করতেছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কেন কান্না করতেছেন, কেন কান্না করতেছেন? আয়েশা ডাক দিয়া বলে, আমি কোনো অপরাধ করেছি নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, না আয়েশা, না না, তোমার কোনো অপরাধ নাই, তোমার কোনো অন্যায় নাই। আমি কান্না করতেছি কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের কি উপায় হবে, উম্মতের চিন্তায় কান্না করতেছি, উম্মতের চিন্তায় পেরেশান হয়ে আছি। বলে, কেন কান্না করেন? আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? উম্মতকে কি আপনি চিনতে পারবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, জানো না, জানো না,
আমার উম্মতের চেহারার মধ্যে কিয়ামতের ময়দানে চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আদম নবীর উম্মত থাকবে, মূসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে। লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতদেরকে চেনা যাবে শুধুমাত্র আপনার উম্মতের চেহারার মধ্যে নূর থাকার কারণে। সুবহানাল্লাহ। নূর চমকাইতে থাকবে রে বাবা, নূর চমকাইতে থাকবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা জানো না আমি কান্না করি কেন জানো না? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়ে যাবে, ও বন্ধু আপনার উম্মতদেরকে আপনি বেছে বেছে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেন।